হ্যালো এভরিওয়ান, ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির ইউটিউব চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত। আজকে হচ্ছে পার্ট ফোর কিসের না, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে, দ্যাট ইজ শিওর শর্ট মার্কস ইন ডব্লিউবিসিএস প্রিলিমস 2024। তো 2024-এ ডব্লিউবিসিএস প্রিলিমসে শিওর শর্ট মার্কস যেটা আমাদের সিরিজ কন্টিনিউ হচ্ছিলো সেটারই পার্ট ফোর আজকে নিয়ে এসেছি। আজকের টপিক কী না, আজকের টপিক হচ্ছে তোমাদের ইন্ডিয়ান পলিটির একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে এক্সিকিউটিভ আর পার্লামেন্ট আর এক্সিকিউটিভ, এটা একটা টপিক। যে টপিকটা থেকে যদি আমি লাস্ট 25 ইয়ার্স প্রপার অ্যানালিসিস করে দেখা গেছে, সেটা হচ্ছে লাস্ট 25 ইয়ার্সে 77টা প্রশ্ন এসেছে। 77টা প্রশ্ন এসেছে অন অ্যান অ্যাভারেজ। তাহলে যদি 25 দিয়ে ডিভাইড করি, অন অ্যান অ্যাভারেজ 3.08 মতো আসছে। মানে আমরা এক্সপেক্ট করতে পারি 3টে প্রশ্ন অন অ্যান অ্যাভারেজ কিন্তু প্রত্যেক বছর এটা থেকে আসছে। আর তার থেকেও যেটা বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 1999 থেকে 2023 পর্যন্ত কোনো বছর এরকম যায়নি যেই বছর এই টপিকটা থেকে পার্লামেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ ইন ইন্ডিয়ান পলিটি থেকে কোনো প্রশ্ন হয়নি। যদিও ইন্ডিয়ান পলিটিতে পিএসসির কাছে স্কোপ খুব লিমিটেড কোশ্চেন করার জন্য। এই স্কোপ খুব লিমিটেড কথাটা আমি কেন বলছি, কেননা 25 নম্বর থাকে দুটো সাবজেক্ট নিয়ে, দ্যাট ইজ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিতে আর ইকোনমি দুটো নিয়ে 25 নম্বর, পলিটিতে হার্ডলি 12টা থেকে 14টাই প্রশ্ন পিএসসির তরফ থেকে তোমরা ফেস করতে পারো। এর থেকে বেশি দেওয়ার স্কোপ নেই পিএসসির কাছে। তো সেই 14 নম্বর, 12 থেকে 14 নম্বর, যেটা একদম খুব ন্যারো একটা মার্জিন, তার মধ্যে থেকে 3 নম্বর আমরা শিওর শট কী করে স্কোর করতে পারি বা কোন টপিকটা পড়ে গেলে শিওর শট পেয়ে যাবো, সেটারই আজকে ডিসকাশন। তো সেই টপিকটার নাম আমি বলে দিলাম। সেই টপিকটার নাম কি না, সেটা হচ্ছে পার্লামেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ। এবার পার্লামেন্ট আর এক্সিকিউটিভের মধ্যে যদি কথাটা বললাম, এবার আমি কয়েকটা বছর যদি অ্যানালিসিস করি, স্ট্যাটিস্টিক্স কী দেখাচ্ছে, দেখা যাচ্ছে যে 2023-এ এই টপিকটার উপরে কতগুলো প্রশ্ন এসছে না, শুধু এই টপিকটা করে গেলে পার্লামেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ এটা করে গেলে 23-এ চারটে কোশ্চেন কমন পাওয়া যেত, 2022-এ 7টা প্রশ্ন কমন পাওয়া যেত, 2021-এ দেখা যাচ্ছে 5টা প্রশ্ন কমন পাওয়া যেত, 2020-তে 3টে প্রশ্ন কমন পাওয়া গেছিলো। ঠিক আছে, তারপরে যদি আমি চলে যাই 2019-এ 5টা প্রশ্ন কমন পাওয়া গেছিলো, 2018-এ একটু কম একটা, 2017-এ 3টে, 2016-এ আবার একটু কম একটা। বাট প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসছে এই টপিকটা থেকে ইন্ডিয়ান পলিটিতে। যদিও স্কোপ খুব লিমিটেড, 14টা, 12টা থেকে হার্ডলি 14টা প্রশ্ন ইন্ডিয়ান পলিটির উপরে হতে পারে। তা সেই 12টা 14টার মধ্যে দেখা যাচ্ছে 5টা, কোনোবারে 3টে, কোনোবারে ইনফ্যাক্ট 7টা প্রশ্ন কিন্তু এই জাস্ট দুটো চ্যাপ্টার, দ্যাট ইজ পার্লামেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ, এটা থেকে প্রশ্ন ডিরেক্ট চলে আসছে। 2015-এ দেখো আবার সেম 5টা, 2014-এ হচ্ছে দুটো, 2013-এ দিয়েছে কটা না 3টে, 2012-এ আবার একটা, আবার যদি আরও পিছনে চলে যাই 2011-এ 3টে, 2010-এ একটা, 2009-এ 3টে, 2008-এ আবার 5টা প্রশ্ন কিন্তু কমন এই দুটো চ্যাপ্টার থেকে এসেছে। এরকম করে যদি আমরা আরও পিছনে 1999 পর্যন্ত চলে যাই, কোনো বছর নেই যে এই টপিকটা থেকে কোনো প্রশ্ন আসেনি। তার টপিকটা এতটাই বেশি ইম্পর্টেন্ট। এবার এই এক্সিকিউটিভ বা পার্লামেন্টেরও কিছু একদম গতে বাঁধা কিছু প্রশ্ন আছে যেখান থেকেই কিন্তু জেনারেলি পিএসসি প্রশ্ন করে থাকে। সেরকম কি না, প্রেসিডেন্ট থেকে প্রচণ্ড এক্সপেক্টেড, তোমরা যদি কোশ্চেন অ্যানালিসিস করো, সেটা ডব্লিউবিসিএস মেন্স হোক বা প্রিলিমস হোক, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এদের এই টপিকগুলো থেকে কিন্তু মারাত্মক প্রশ্ন থাকে। এগুলোই কিন্তু এক্সিকিউটিভের মধ্যে পড়ছে। কীরকম কি, এই তিনটের যে তোমার নাম বললাম, যে গভর্নর, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যত তোমাদের আর্টিকেলস আছে সেগুলো জানতে হবে, কোয়ালিফিকেশানস কী কী জানতে হবে। ঠিক আছে, এখান থেকে এভরি ডিটস অ্যান্ড বিটস, কারা কারা অ্যাপয়েন্ট করছেন এনাদেরকে, সেগুলো জানতে হবে। আচ্ছা, আর এক্সিকিউটিভসের মধ্যে কী পড়ে, চেয়ারম্যান অফ বোথ রাজ্যসভা অ্যান্ড লোকসভা, এক্স অফিসিও চেয়ারম্যানকে, কোয়ারাম কথাটার কী বোঝায়, অ্যান্টি ডিফেকশন সম্বন্ধে তোমরা কী জানো, সেটা কততম অ্যামেন্ডমেন্টে এসেছে, এই সমস্ত ডিটেলস দেখবে কোশ্চেন্সগুলো কিন্তু এর মধ্যেই ঘুরে ফেলে। তোমরা যদি এই দুটো টপিক এক্সিকিউটিভ আর পার্লামেন্ট, এই দুটো টপিককে তোমরা প্রপারলি অ্যানালিসিস করে দেখতে পাবে এই যে কথাগুলো আমি কয়েকটা টার্মস ইউজ করলাম, এর মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসছে। মানি বিল একটা খুব ইম্পর্টেন্ট টপিক, মানি বিল থেকে প্রচণ্ড প্রশ্ন এসে, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন তুলে নাও, ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন তুলে নাও, মানি বিল থেকেও কিন্তু তোমরা খুব বেশি কোশ্চেন কমন এই সম্বন্ধে পাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমার কি স্ট্র্যাটেজি কী হওয়া উচিত ইন্ডিয়ান পলিটির উপর, এই যে তোমার দুটো টপিক বললাম, এই দুটো টপিকের মধ্যে অবভিয়াসলি ডব্লিউবিসিএস মেন্সে যা যা প্রশ্ন এসেছে সেগুলো দেখতে হবে, ডব্লিউবিসিএস প্রিলিমসে যা যা এসে গেছে সেগুলো দেখতে হবে। এইগুলো বাদ দিয়েও অন্যান্য যে স্টেট পিএসসিতে যা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা ইনফ্যাক্ট পার্লামেন্ট থেকে যা যা প্রশ্ন এসেছে সেগুলো দেখতে হবে। এসএসসি সিজিএল
থেকে শুরু করে মানে অন্যান্য যে তোমার পরীক্ষা ইম্পর্টেন্ট যে কম্পিটিটিভ এক্সাম যে ইম্পর্টেন্ট পরীক্ষা সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্রিপেয়ার করো সেটা তোমার এই টপিকগুলোর উপরে, তাহলেই কিন্তু মোটামুটি বলা চলে যে এই যে 3-4টে মার্কস যে তোমরা মোটামুটি অন অ্যাভারেজ 3টে থেকে 4টে কোশ্চেন যে তোমরা পেতে চলেছো পলিটির উপরে এই জোন থেকে একদম একদম হুবহু এই গতবাধ প্রশ্নগুলোই কিন্তু এসে থাকে প্রিলিমসে। তো প্রিলিমসের কিন্তু কোশ্চেন্সগুলো ইজি হয়, খুব ডিফিকাল্ট কিছু নয়। এইগুলো যদি তোমরা প্রপার অ্যানালিসিস করে পড়ো ঠিকঠাক করে, তোমরা কিন্তু কোশ্চেন্সগুলো ইজিলি কমন পেয়ে যাবে। আচ্ছা, যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে যে স্টেট পিএসসি যে নানান প্রিভিয়াস ইয়ার বা ডাব্লিউবিসিএস মেন্স বা প্রিলিমসের যে নানান প্রিভিয়াস ইয়ার বা এসএসসি সিজিএল বা নানান এনটিপিসিতে এই টপিকগুলোর উপরে যা যা প্রশ্ন আছে সেটা তোমরা কিন্তু একই ছাতার তলায় আন্ডার দ্য ওয়ান রুফ তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটা কোথায় না, আমাদের ওয়ে টু কম্পিটিটিভ অ্যাপ একাডেমির যে অ্যাপটা সেটা তোমরা পেয়ে যাবে। সেটা কোথায় পাবে না, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা যদি অ্যাপটাকে ডাউনলোড করো, সেখানে যে আমাদের মানে পিডিএফ স্টাডি মেটেরিয়ালস ওখানে পোস্ট করা আছে, সেই পিডিএফ স্টাডি মেটেরিয়ালসে কিন্তু আন্ডার দ্য ওয়ান আমব্রেলা তোমরা কিন্তু সমস্ত জিনিসগুলো ধরো মানে এক্সিকিউটিভ আর পার্লামেন্ট সম্বন্ধে যা যা নোটস আছে সমস্ত যা যা প্রিভিয়াস ইয়ারে এসছে, যা যা যেখান থেকে আসতে পারে কোয়ালিফিকেশন আর্টিকেলস থেকে শুরু করে যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আন্ডার দ্য ওয়ান রুফ একটা দুটো পিডিএফের মধ্যে দেওয়া আছে। খুব বেশি নয়, খুব ইজি, মানে একদম চক আউট করা আছে অ্যাপে। তো তোমরা যদি গিয়ে দেখো সেখান থেকে কিন্তু খুব ইজিলি 3 থেকে 4টে নম্বর কিন্তু তোমরা ইজিলি কিন্তু ফেচ করতে পারবে। কত সেই 3-4 নম্বর মানে কি, যে 200 নম্বরের যে প্রিলিমস হবে সেখান থেকে কিন্তু 3-4 নম্বর এগুলো রীতিমতো একদম ফ্রি মার্কস। এই ফ্রি মার্কসের যে পয়েন্টগুলো যে জোনগুলো সেগুলো কিন্তু আমি ভিডিও সিরিজের মাধ্যমে নিয়ে আসছি তোমাদেরকে পয়েন্ট আউট করে দেওয়ার জন্য। ইংলিশের একটা পার্ট হয়েছে, হিস্ট্রির মিডিয়াল হিস্ট্রির একটা পার্ট এরকম এসেছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা পার্ট এসছে, আজকে ইন্ডিয়ান পলিটি নিয়ে এলাম। তো এরকম যত যত টপিক আছে সাবজেক্টস আছে সমস্ত কিন্তু ভিডিওস আমরা আমাদের চ্যানেলে এক এক করে নিয়ে আসবো। তোমরা যদি সেটা ফলো করো, তোমরা যখন ডিলিজেন্টলি সেই ভিডিওসগুলোকে ফলো করে পড়ে যখন ডাব্লিউবিসিএস প্রিলিমস যেদিন অনুষ্ঠিত হবে সেদিন তোমরা গিয়ে যখন পরীক্ষার হলে কোশ্চেন পেপার ফেস করবে, তখন এই কথাগুলোর সাথে মিলিয়ে দেখবে যে হ্যাঁ এক্স্যাক্টলি কত কত কোশ্চেন্স কিন্তু একদম একদম এই ডিসকাশনের মাধ্যমে উঠে এসেছে। তো এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গা থেকে প্রচণ্ড প্রশ্ন আসবেই আসবে, সেই জায়গাগুলো এই ভিডিও সিরিজে কিন্তু পয়েন্ট আউট করে দেওয়া হচ্ছে। তোমরা পড়তে থাকো। যদি কোনো প্রবলেম হয় আমাদের দেখো তোমাদের এইখানে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির যে ফোন নাম্বার সেটা দেওয়া আছে, তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবো তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে? আর আজকের ভিডিও এত পর্যন্তই। নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকেও, আমরা অপেক্ষায় রইলাম। তোমরা খুব ভালো রেসপন্স করছো, তোমরা রেসপন্স করো, কমেন্ট করো, ভিডিওটাকে পারলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমাদেরকে জানিও যে তোমরা আরও কীরকম ভিডিও চাইছো, তাহলে আমাদেরও আরও বুঝতে সুবিধা হবে যে তোমাদেরকে কীরকমভাবে হেল্প করতে আমরা আরও বেটার করে পারবো। মানে তোমাদের যে 200 নম্বরের যে পরীক্ষা সেটা কীভাবে আমাদের তরফ থেকে তোমাদেরকে এড দেওয়া যায় সেটা আমরা নানানভাবে চেষ্টা করছি। তোমাদের তরফ থেকে সাজেশন এলেও আমাদের ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। আমরা আরও ইনোভেটিভ ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আসবো, যাতে করে আরও অনেক সহজভাবে তোমাদের নাম্বার তোমরা স্কোর করতে পারো, আরও অনেক ইজিলি ডাব্লিউবিসিএস প্রিলিমস তোমরা ক্লিয়ার করতে পারো। ও যাই হোক, আজকে ভিডিও এত পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বা লাগছে এই সিরিজটা তোমরা কমেন্টে জানিও। আর আজকে ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।